আসসালামু আলাইকুম। সকালের আপডেট নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজ প্রণালী ঘিরে নতুন সংকট। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন ও হরমুজ প্রণালী পারস্য উপসাগরের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি কৌশলগত পরিকল্পনার সাধারণ কাঠামো অনুমোদন করেছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ে নতুন করে হামলার দাবিও সামনে এসেছে। ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছে এমন দাবি করা হয়েছে, তবে ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এখন। এদিকে মার্কিন সিনেটর ক্রিস মার্ফি দাবি করেছেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়েছে, ইরান আরও শক্তিশালী অবস্থানে গেছে। তিনি আরও দাবি করেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে। আরও দাবি করা হয়েছে, দীর্ঘ সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুতের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। এদিকে ইরানের নিরাপত্তা কাঠামোর বড় পরিবর্তন। ইরানের মেজর জেনারেল হুসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কাউন্সিলের নতুন সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। এর পাশাপাশি মোহাম্মদ বাকের জুলকদরকে ইরানের সর্বোচ্চ নেতারা রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, ইরান পরাশক্তিগুলোর অজেয়তার ভাবমূর্তি ভেঙে দিতে সক্ষম হয়েছে। এদিকে ইয়েমেনের সর্বশেষ ড্রোন হামলাকে সংঘাতের নতুন পর্যায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক হুসেন আল বুকাইতি। এদিকে ইয়েমেনে সৌদি সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রেস। গাজা নিয়ে হামাস ও নেতানিয়াহুর অবস্থান বিপরীত। মধ্যস্থতাকারীদের সঙ্গে সম্মত হওয়া 15 দফা রোডম্যাপের প্রতি পূর্ণ প্রতিশ্রুতির কথা জানিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিকল্পনাটিকে প্রত্যাখ্যান করে বলেছেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। নেতানিয়াহু আরও বলেছেন, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গাজা বা পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না। এই মন্তব্যের জেরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিকে গাজায় মানবিক সংকট নিয়ে সতর্কতা। হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজায় খাদ্য ও ঔষধ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং ত্রাণ ব্যবস্থা ধসের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। সংস্থাটির দাবি, পরিস্থিতি আরও খারাপ হলে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়তে পারে। এদিকে দক্ষিণ লেবাননে নতুন উত্তেজনা। দক্ষিণ লেবাননের দাহাতা এলাকায় ইসরায়েলি বাহিনী কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠছে। অন্যদিকে হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরায়েলি দখলদারিত্বের হুমকি শুধু দক্ষিণ লেবাননে সীমাবদ্ধ নয়, পুরো লেবাননই এর ঝুঁকির মধ্যে রয়েছে। সংগঠনটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গাজা ও লেবাননের কথিত যুদ্ধ অপরাধের অভিযোগে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে ভিয়েতনামে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে একটি মানবাধিকার সংগঠন। তবে অভিযোগের সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপ এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্রিয়ার উপর নির্ভর করছে। এদিকে কানাডায় ভয়াবহ দাবানলের মধ্যে আগুনে ঘেরা রাস্তা দিয়ে একটি গাড়ি এগিয়ে যাওয়ার নাটকীয় ড্যাশক্যাম ফুটেজে প্রকাশে এসেছে। ভিডিওতে রাস্তার দুই পাশে আগুন জ্বলতে দেখা যায়। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই গাড়িটি সেখান দিয়ে বেরিয়ে যায়। চীনে ভয়াবহ পাহাড় ধস। চীনের পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে একটি গাড়িতে আছড়ে পড়েছে। ঠিক সেই সময় পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার ভয়াবহ দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে চীনের উৎসবের মধ্যে অগ্নিকাণ্ড। চীনের লিফেং শহরে উৎসব চলাকালে একটি প্লাস্টিকের পাত্রে থাকা দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় 16 জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওমানের উপকূলে জাহাজে আগুন। ওমানের কুমজার এলাকার কাছে সমুদ্রে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে, তবে জাহাজটির পরিচয়, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও আসেনি। বিস্তারিত তথ্য আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সংঘাত, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং গাজা ও লেবাননের পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্বের সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই ফলো করে পাশে থাকুন।